আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতটির হুকুম অত্যন্ত ব্যাপক, অর্থাৎ তোমরা যে জিনিস জানো না সেই জিনিস তোমরা আহলুল জিকিরদের কাছে জিজ্ঞাসা করো। আহলুল জিকির মানে আহলুল ইলম, আহলুল ইলম যারা তাদের কাছে জিজ্ঞাসা করো। তো কখন জিজ্ঞাসা করতে বলছে? এই জন্য জিজ্ঞাসা করার সাথে শরীয়ী কিছু নীতিমালা আছে। জিজ্ঞাসা যিনি করবেন তাকে বলা হয় মুস্তাফতি, যিনি উত্তর দিবেন তাকে বলা হয় মুফতি। তো প্রথম কথা, প্রশ্ন সবার কাছে করা যাবে না। আমরা বর্তমানে একটা বড় ভুল করি, সেটা হলো যে কোনো আলেমকে দেখলেই প্রশ্ন করা শুরু করে দিই। এটা কিন্তু সবাইকে পাইলেই দেখলেই প্রশ্ন করা যাবে না। আমাদেরকে অনেকে রাস্তাঘাটে পাইলেও প্রশ্ন করা শুরু করে কিন্তু প্রশ্ন তো এটা শরীয়ী বিষয়। আর মাসালা সহজ আর কঠিন নেই, বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ নাই, সবগুলোই গুরুত্বপূর্ণ, কারণ এটা শরীয়তের ফয়সালা, আল্লাহর ফয়সালা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যেই লোকের বাসায় আটা নাই, মানে ঘরে চাউল নাই, এই লোককে তোমরা মাসালা জিজ্ঞাসা করিও না। অনেক বড় মুফতি, তাও মাসালা জিজ্ঞাসা করিও না। কারণ কি? মাসালা জিজ্ঞাসা করলে অসুবিধা কি? ওনার বাসায় চাইল নাই, চাইলের সাথে মাসালার কি সম্পর্ক? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে যখন তার বাসায় চাউল নাই তখন তার মাথা ঠিক নেই, তার ফ্যামিলি থেকে তাকে প্রেসার দিতেছে আটা আনতে হবে, চাউল আনতে হবে। সে এখন ওই টেনশনে আছে, কোথা থেকে টাকার ব্যবস্থা করবে, কোন দোকানে যাবে, কি করবে না করবে। ধরেন আমি এখানে ঢাকা শহরে কোনো এক জায়গায় অফিসিয়াল কাজে যাইতেছি, আমি একটা টেনশনে যাইতেছি, রাস্তায় আপনি পাইছেন, আমার মাসালা জিজ্ঞেস করা শুরু করছেন। এখন আপনার এই মাসালার উত্তর দিতে হইলে আমার মন মানসিকতা চিন্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহর দিকে থাকতে হবে, না হয় ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মানে প্রথম কথা, যার কাছে মাসালা জিজ্ঞাসা করব, আগে আমাকে বুঝতে হবে ওনার কাছে আমি যে মাসালা জিজ্ঞাসা করতেছি মাসালার উত্তর দেওয়ার মতো এলেম আছে কিনা। অনেকে বক্তা দেখলে মনে করে উনি মনে হয় বড় আলেম। বক্তা এক জিনিস, আলেম ভিন্ন জিনিস। এই জন্য বক্তার কাছে, সব বক্তার কাছে মাসালা জিজ্ঞেস করা যাবে না। আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করতে হবে। আলেম বক্তা নাও হতে পারে, অনেক বড় বড় আলেম আছেন সারা পৃথিবীতে যারা বক্তা না। মাসালা জিজ্ঞেস করতে হবে আলেমের কাছে, বক্তার কাছে না। অনেক সুন্দর করে অনেকে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে ওনার কাছে এলেম আছে অনেক। এই জন্য প্রথম দেখতে হবে তার কাছে এলেম আছে কিনা। দ্বিতীয়ত, এলেম আছে কিন্তু তার আকীদা বিশুদ্ধ না, এমন ব্যক্তির কাছেও মাসালা জিজ্ঞেস করা যাবে না। তৃতীয়ত, মানে তার অবস্থার আলোকে, তার অবস্থা দেখে মাসালা জিজ্ঞেস করতে হবে, তিনি কোন অবস্থায় আছেন। অনেকে মোবাইলে প্রশ্ন করা শুরু করে, মোবাইলে মাসালা জিজ্ঞেস করা শুরু করে। এখন যিনি মোবাইলে মাসালা জিজ্ঞেস করতেছেন, এখন আমি কোন অবস্থায় আছি, মাসালার উত্তর দেওয়ার অবস্থায় আছি নাকি উত্তর দেওয়ার অবস্থায় নাই, উনার তো জানার সুযোগ নেই। এরকম অবস্থায় মাসালা জিজ্ঞেস করা যাবে না। তো এই জন্য মাসালা জিজ্ঞেস করার ক্ষেত্রে, এটা হলো মুফতির ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর মুস্তাফতি, যিনি মাসালা জিজ্ঞেস করবেন, ওনারও কিন্তু কিছু যোগ্যতা লাগবে মাসালা জিজ্ঞেস করার আগে। প্রথম কথা, আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলুল ইলমের কাছে জিজ্ঞাসা করো। আর আপনি জানেন তাহলে আর আপনার ফতোয়া জিজ্ঞেস করা যাবে না। অনেকে জিনিসটা জানে, জানিও এখানে জিজ্ঞেস করে। কি জন্য জিজ্ঞেস করে? আমি একজনকে জিজ্ঞেস করছি, কয় আমি না জানি, বাকিরা তো জানে না। প্রশ্নটা করলে বাকিরাও জানবে না, বাকিরা জানার দরকার নাই। এটা বাকিরা এই মাসালা জানার দরকার নাই, কারণ বাকিরা এই মাসালার সম্মুখীন হলে তারাই জানতে চাইবে। তার অর্থ হলো এই মাসালা আপনার দরকার, বাকিদের দরকার নাও হতে পারে। এই জন্য আপনি জানেন দেখে সবাই প্রশ্ন করে জানাইতে হবে, বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। একই মাসালা 10 জন আলেমের কাছে জিজ্ঞাসা করা, এটাও করা যাবে না। অনেকের এই অভ্যাসে পরিণত হয় যে আজকে আমি আসছি, আমার কাছে দিছে, আগামী জুমা আরেক শাইখ আসবে, ওনার কাছে ওই প্রশ্ন দিবে, আরেক জুমা আরেকজন আসবে, ওনার কাছেও দিবে। আমি সাভার বাজার মসজিদে একদিন গেছি, তো একজন এরকম প্রশ্ন দিছে, তো সেক্রেটারি সাহেব সামনে বসা, উনি বলতেছেন যে এই প্রশ্ন না গত জুমায় আপনি দিচ্ছেন শাইখের কাছে। তো উনি উত্তর দিতেছেন যে গত জুমায় শাইখ যে উত্তর দিচ্ছেন আমার পছন্দ হয়নি। তার অর্থ হলো উত্তর, প্রশ্ন যিনি করছেন উত্তরও ওনার পছন্দ হইতে হবে।
এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ, এটা হালকা বিষয় না। উত্তর আপনার পছন্দ অপছন্দের তো কোনো বিষয় না। উত্তর যিনি দিবেন উনি তো কোরআন সুন্নাহর দৃষ্টিতে দিবেন, তো সেটা আপনার তো পছন্দ হইতেই হবে, না হলে তো ইমানে থাকবে না। যদি কোন না কোরআন সুন্নাহর এই ফয়সালা আমার ভালো লাগতেছে না, তাতে আপনার ইমানে নাই। তা আপনি যদি মনে করেন যে উনার উপরে আপনার আস্থা নাই, তা আপনি উনারে জিজ্ঞাসা করলেন কেন? আপনি মাসালা জিজ্ঞেস করার সময় যে আলেমকে বিশ্বস্ত মনে করেন, যে ওনার মাসালা সঠিক হবে এই ধারণা পোষণ করেন, তার কাছে জিজ্ঞাসা করবেন। সবার কাছে গড়ে জিজ্ঞাসা করা যাবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন।